বাসায় হঠাৎ করে মেহমান চলে আসায় একদম বিপাকে পড়ে গেলাম, কারণ রোস্ট রান্নার মতো আমার কাছে কোনো মশলাই ছিল না। আজকে একদম বিনা মশলায় কিভাবে খুব সুন্দরভাবে ঘরোয়া উপায়ে রোস্ট রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে। প্রথমে রোস্ট রান্না করার জন্য এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, আর এরপর আমি এখানে একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণ 1 চিমটির মতো আর লবণ দিয়ে এই চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নিব। অনেক বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে আর তারপর কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। কারণ চিকেন যদি ড্রাই হয়ে যায় এর ভিতরে যে জুসিনেসটা সেটা একদমই নষ্ট হয়ে যায়, তখন এর ফ্লেভারটা ভালো লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। রোস্টটাকে হালকা করে ভেজে নিয়েছি, দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি বা কতটা ভেজে নিয়েছি। এখন আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। রোস্ট রান্নার এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে ফিডব্যাকটা খুবই ভালো পাবেন। যেই তেলে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম বেরেস্তার পর্যায়ে ভাজবো না, একটু আগে আমি এখানে মশলা অ্যাড করব, কিন্তু হালকা লাল করে বা বাদামি কালার করে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আস্তে আস্তে করে পেঁয়াজের কালারটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে, আর এখন এই পর্যায়ে আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ওই যে বললাম একদম বেরেস্তার মতো করব না, কিন্তু হালকা ব্রাউন কালার করব। এখানে আমি 2টা এলাচ, তারপর 2টা তেজপাতা আর দারুচিনি দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য। আপনারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে গরম মশলাটা ব্যবহার করলে অনেক সুন্দর ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। রোস্টটা অনেক ফ্লেভারফুল হয় আর অনেক বেশি মজা হয়। এ পর্যায়ে কিন্তু একদমই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এক এক করে এখন আমি বাটা মশলাগুলো এখানে ব্যবহার করছি। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর বাদামের পেস্ট। হালকা কয়েকটা পেঁয়াজ আর বাদাম একসাথে আমি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। রোস্টে অবশ্যই পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রোস্টের যে গ্রেভিটা আছে সেটা একটু ঘন হবে, খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা রোস্টের গ্রেভিটা খেতে খুব বেশি পছন্দ করে, আর সেই জন্য এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। এখানে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, রোস্ট রান্না করার সময় অনেক বেশি মশলা দিতে যাবেন না, তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আদা রসুনের একটা ফ্লেভার আসবে, খেতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন একটু পরিমাণ মতো দেওয়ার, আর মশলাটাকে অনেকক্ষণ ধরে কষানোর। 30 মিনিট বা 25 মিনিট যাবত চিকেন সহ মশলাটাকে কষাতে হবে। মানে আগে কষাতে হবে 15 মিনিট, চিকেন দিয়ে কষাতে হবে 15 মিনিটের মতো। তাহলে কিন্তু রোস্টটা অনেক বেশি ইয়াম্মি হবে, একদম বিয়ে বাড়ির একটা স্বাদ পেয়ে যাবেন। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর কষাতে কষাতে কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে। এখানে আমি টমেটো সস 1 চামচ, চিলি সস 1 চামচ আর টক দই দিয়ে দিচ্ছি 2 চা চামচ আর 1 চামচ চিনি। এটাকে একটা পেস্ট করে তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। টক দই কখনো অনেক বেশি আগে দিতে যাবেন না, তাহলে টক দইয়ের যে একটা ক্রিমি ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তখন আর খেতে খুব একটা ভালো লাগে না। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে দেখেছেন আমি কিন্তু কোনো প্যাকেট মশলা ব্যবহার করিনি, ঘরোয়া মশলায় রোস্টটা রান্না করছি, কিন্তু কেউ বুঝতেই পারবে না আপনি যে এখানে ঘরোয়া মশলায় রোস্টটা রান্না করেছেন। ইভেন আমি কিন্তু কোনো গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করিনি, গোটা গরম মশলাটাই ব্যবহার করেছি। একবার হলে এভাবে রোস্ট রান্না করে দেখবেন, তখন আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে ঘরোয়া মশলার রোস্ট একদম বেস্ট। এখন আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর কারণ এখানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, আর একটু ঝালটা হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি বেবিরা ঝাল খেতে খুব একটা পছন্দ না করে সেখানে স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু এখানে মিষ্টি আছে ঝালের পরিমাণটা দিলেও খুব একটা বোঝা যাবে না, বরঞ্চ রোস্টের টেস্টটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আশা করছি দেখে অবশ্যই বুঝতে পারছেন। কোনো রকম কালার ছাড়া দেখুন রোস্টের কালারটা কতটা সুন্দর এসেছে। যদিও বা এই রেসিপিটা কিন্তু আমি রাতে রান্না করেছি, তাই খুব একটা ভালো নিয়ে আসতে পারিনি, কিন্তু তারপর দেখেন কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। কষানো হয়ে গেলে এখানে আমি 3 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর অবশ্যই দুধ দেওয়ার ট্রাই করবেন, তাহলে এর যে গ্রেভিটা সেটা খেতে প্রচুর মজা হয়। বেবিরা কিন্তু এই গ্রেভিটা দিয়েই পোলাওটা একদম খেয়ে নিতে পারবে।
এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। চিকেনটা কষাতে কষাতে 80% সিদ্ধ হয়ে গেছে, আর এই 10 মিনিটে 20% একদম সিদ্ধ হয়ে যাবে। গ্রেভিটা আর রোস্টটা দেখে এখনই কিন্তু আমার জিভে পানি চলে এসেছে। অবশ্যই কিন্তু আপনারা বাসায় এভাবে রোস্ট রান্না ট্রাই করবেন। রোস্টের গ্রেভিটা আর একটু শুকিয়ে নিচ্ছি, আর উঠানোর 2 থেকে 3 মিনিট আগে এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে রোস্টের টেস্টটা অনেকটা বেস্ট হবে আর সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, এটা একদম অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আর এখন দেখুন রোস্টের কতটা সুন্দর কালার, আর একটু পানি শুকানোর পর এর কালারটা আরো বেশি সুন্দর হবে। যাদের বেবিরা অনেক বেশি গ্রেভি খেতে পছন্দ করে তারা এ পর্যায়ে এটাকে তুলে নিতে পারেন। আমি আর একটু জাল করে শুকিয়ে নিয়েছিলাম, আর দেখুন কালারটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার এসেছিল। উপর থেকে একটু কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে বেরেস্তা দিতে পারেন। কেমন লেগেছে আজকে রোস্টের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফিজ।